হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা শেয়ার করব। সেটা হচ্ছে মাতৃগর্ভের একটা গর্ভবতী মায়ের শরীরে জলের পরিমাণ কমে গেলে কি কি ক্ষতি হতে পারে। তো ফুল ভিডিওটা রয়েছে তোমাদের জন্য, ফুল ভিডিওটা দেখতে থাকো। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে, তো চলো দেখতে থাকো। গর্ভের ভেতরে বাচ্চা আসার আগে কিন্তু একটি থলি তৈরি হয়, এটিকে বলা হয় এমব্রিওটিক ফ্ল্যাট। এর ভেতরে কিছুটা পরিমাণে জল থাকে, তাকে বলা হয় এমব্রিওটিক ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে কিন্তু বাচ্চা ধীরে ধীরে বড় হয়, হাসে খেলে, নড়াচড়া করে, বাচ্চা কিন্তু সাঁতারও কাটে। বাচ্চা যত ধীরে ধীরে বড় হয় এই এমব্রিওটিক ফ্লুইড পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিছুটা পরিমাণে কমে যায়। বাচ্চাটা যখন তার গর্ভ থাকাকালীন অবস্থায় আসে তখন এই ফ্লুইডে গ্রহণ করে তার মুখের মধ্যে দিয়ে এবং মূত্রত্যাগের মধ্যে দিয়ে কিন্তু আবার সেই জলটাকে ফেলে দেয়। বলতেই পারেন বাচ্চা তখন এই ফ্লুইডের মধ্যে মূত্র মিশ্রিত হয়, সেই মূত্রই আবার পান করে। তবে এতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যাই হয় না, কারণ এটি কিন্তু একটা প্রাকৃতিক পদ্ধতি এবং এমব্রিওটিক ফ্লুইডের ব্যালেন্স কিন্তু অনেকটা বজায় রাখে। মূল বিষয় হলো এমব্রিওটিক ফ্লুইড গর্ভের বাচ্চার জন্য কতটা প্রয়োজন, কী কী কারণে গর্ভের জল অথবা এমব্রিওটিক ফ্লুইড কমে যায়, কমে গেলে কী কী কারণে কমে যায়, কিভাবে এটাকে বাড়ানো যায়, মায়ের কোন কোন সমস্যা হতে পারে, এই সমস্যার সমাধান রয়েছে এই ভিডিওর মাধ্যমে। চলো জেনে নেওয়া যাক। প্রথম আসি শিশুর কোন কোন ক্ষতি হয়। গর্ভে থাকাকালীন একটি শিশু যদি গর্ভে জল কমে যায়, তার কিন্তু পুষ্টির অভাব হতে পারে, তার শরীরে ওজন কমে যাবে, আবার কোনো বাচ্চা নড়াচড়া বন্ধ করে কিন্তু মারাও যেতে পারে। প্রথমেই আমরা জানব এমব্রিওটিক ফ্লুইড আসলে কি। মানব শিশুর ভ্রূণ মাতৃগর্ভে তরলের মধ্যে কিন্তু ভেসে থাকে, তাকে বলে এমব্রিওটিক ফ্লুইড। এটি হলুদ রঙের হতে পারে অথবা একদম জলের মতনও হতে পারে। গর্ভ থাকাকালীন 12 দিনের মধ্যেই কিন্তু শিশুর গঠন শুরু হয়ে যায়। মাতৃ থাকাকালীন কিন্তু গর্ভের যে জলটা থাকে সেটাকে পান করে আবার কিন্তু মূত্রত্যাগের মাধ্যমে সেটাকে কিন্তু বের করে দেয়। এই এমব্রিওটিক ফ্লুইড মূল কাজ হলো এই ফ্লুইড বিকাশে সহায়তা করে। এই ফ্লুইড বাইরের আঘাত থেকেও কিন্তু একটা শিশুকে রক্ষা করে। গর্ভাবস্থায় ভ্রূণের রেগুলার তাপমাত্রা বজায় রাখে। ফ্লুইড কিন্তু বাচ্চাকে অনেক দিক থেকে রক্ষা করে, গর্ভের শিশুকে কিন্তু ইনফেকশনের হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে। এই ফ্লুইডের মধ্যে দিয়ে কিন্তু একটি শিশু শ্বাস নেয় এবং ফ্লুইড গিলে ফেলার মধ্যে দিয়ে কিন্তু শিশুর শ্বাসতন্ত্র ও মানব গঠনের কিন্তু পরিপূর্ণ আসতে শুরু করে। এই ফ্লুইড এমনিকাল কর্ড ও নাভির উৎসকে সংকুচিত হাত থেকে কিন্তু বাধা দেয়। এই নাভির উৎস দিয়ে কিন্তু মাতৃর দেহে এর থেকে কিন্তু খাবার সংগ্রহ করে থাকে শিশুটি এবং অক্সিজেনও নিয়ে থাকে। যদি কোনো মায়ের দেহে গর্ভের জল কমে যায় তবে কী কী এর লক্ষণ প্রকাশ পেতে পারে, চলুন জেনে নিই। সাধারণত 34 থেকে 36 সপ্তাহের মধ্যে কিন্তু প্রসবের আগে জল ধীরে ধীরে কিন্তু কিছুটা কমে যেতে পারে। প্রসবের সময় যোনিপথে যদি জল ফোঁটা ফোঁটা দেখতে পান, এই জল ভেঙে যাওয়া এটি কিন্তু লক্ষণ। যদি বাচ্চা হঠাৎ যদি নড়াচড়া কমে যায় বা আগের থেকে যদি বাচ্চার নড়াচড়া কম হয়, তবে জলের পরিমাণ কিন্তু কম আছে, সেটি কিন্তু একদম ধরে নিতে হবে। সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে কিন্তু দেখে নিতে হবে গর্ভে যে জলটা আছে সেটা ঠিকঠাক আছে কি, বাচ্চা কতটা সুস্থ আছে। অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় মায়ের ওজন যদি না বাড়ে তাহলে হতে পারে এমব্রিওটিক ফ্লুইডের পরিমাণ কিন্তু শরীরে কম আছে। গর্ভের জল কমে গেলে কি কি ক্ষতি হতে পারে চলুন জেনে নিন। 1 নম্বর, গর্ভের জল কমে গেলে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাতের হতে পারে। সময়ের আগে জল ভেঙে গেলে মা ও শিশু কিন্তু দুজনেরই ক্ষতি হতে পারে। শিশুর বিকাশজনিত সমস্যা হতে পারে। গর্ভের জল কমে যাওয়ায় একটি শিশুর গর্ভ থাকাকালীন কিন্তু পুষ্টির অভাব হতে পারে, সিজারও ঝুঁকি বেড়ে যেতে পারে। গর্ভ থাকাকালীন গর্ভবতী মা যদি জল কম খায় তাহলে কিন্তু গর্ভের জল কমে যেতে পারে। প্রচুর পরিমাণে একটি গর্ভকালীন মায়ের কিন্তু জল খাওয়া খুব প্রয়োজন। তার
প্রতি গর্ভবতী মাকে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে কিন্তু 2 থেকে 3 লিটার জল অবশ্যই কিন্তু পরিমাণ শরীরের কিন্তু দরকার। আর যদি কারো 24 সপ্তাহের মধ্যে জল ভাঙতে শিশু শুরু করে, তবে কিন্তু শিশু কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। এর কারণে অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরকে কনসাল্ট করতে হবে। ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কোনো হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করে অবশ্যই তার কিন্তু চিকিৎসার সাথে সাথে সময়টা বাড়াতে হবে। অন্ততপক্ষে 37 সপ্তাহ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো শিশু জন্মালে সেই বাচ্চা কিন্তু মারা যেতে পারে। তাই অবশ্যই তোমরা সতর্ক থাকো। জল ঘন ঘন খাও এবং 2 থেকে 3 লিটার জল অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে কোনো গর্ভবতী মায়ের যদি জল ভাঙতে শুরু করে, অবশ্যই কিন্তু তাকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করতে হবে। ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এবং ডেলিভারির জন্য ভর্তি করতে হবে। সেই গর্ভবতী মা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে। স্বাভাবিক অবস্থায় কিন্তু জলের পরিমাণ কতটা প্রয়োজন আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটি মাকে কিন্তু 3 থেকে 4 লিটার করে জল অবশ্যই প্রত্যেক দিন খাওয়া খুব প্রয়োজন। প্রত্যেকটি মাকে আমার অনুরোধ রইল 3 থেকে 4 লিটার জল অবশ্যই প্রত্যেকদিন পান করবে এবং শরীরকে সুস্থ রাখবে। ডিহাইড্রেশন থেকে একদম দূরে থাকবে। প্রতিদিন জল খাও এবং 37 থেকে যদি 40 সপ্তাহের মধ্যে তোমাদের জল ভাঙতে শুরু করে, তাহলে তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই ডক্টরকে কনসাল্ট করে ডেলিভারির জন্য ভর্তি হয়ে যাও। একটা সুস্থ সন্তানের জন্ম দাও। যেসব গর্ভবতী মহিলারা আমার ভিডিওটা দেখছো, কত উইক তোমাদের চলছে এবং কত মাসে তোমরা প্রেগনেন্সি তোমরা কনসিভ করেছো, অবশ্যই তোমরা কিন্তু এটা আমাকে জানাতে ভুলো না। আমি একজন কিন্তু প্রেগনেন্সিকালীন মা। প্রেগনেন্সি যেসব গর্ভকালীন মহিলারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলে যেও তোমাদের কত মান্থ চলছে এবং কত উইক চলছে। আমার কিন্তু 6 মান্থ। আর তোমাদের কত মান্থ চলছে সেটা কিন্তু জানিয়ে যেও। আর প্রত্যেকটা মাকে আমার অনুরোধ রইল, তোমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করো এবং পুষ্টিকর খাবার অবশ্যই পান করো এবং সুস্থ স্বাভাবিক সন্তানের একটা জন্ম দাও। আর অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কোনো ইম্পর্টেন্ট ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে তোমরা ভুলো না। আজকের মতো টাটা।